মুলাকাত লিগাল হেল্প ডেস্কের শুভ উদ্বোধন হলো দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। সংশোধনাগারে থাকা বন্দীদের পরিবারের সদস্যদের আইনি সহায়তা পৌঁছে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় বন্দীদের বাড়ির লোকেরা আর্থিক সমস্যার কারণে আইনজীবী নিয়োগ করতে পারেন না বা আইনি প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য পান না। সেই সমস্ত সমস্যার সমাধান করতে এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই হেল্প ডেস্কে যোগাযোগ করলে সম্পূর্ণ বিনামূল্যে আইনজীবী পরিষেবা এবং আইনি পরামর্শ দেওয়া হবে বলে জানানো হয়েছে। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে মূল গেটের সামনে শুরু হয়েছে এই পরিষেবা কেন্দ্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সচিব নূর জামান খান। উপস্থিত ছিলেন দমদম সংশোধনাগারের সুপার, সংশোধনাগারের চিফ কন্ট্রোল সহ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। সংশোধনাগারের চিফ কন্ট্রোল সহ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নমস্কার। আজকে আমাদের দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে একটি, আপনারা এখানে আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন যে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে মুলাকাত লিগাল এইড হেল্প ডেস্ক খোলা হয়েছে। এই বিষয়টা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন সংশোধনাগারে যারা আবাসিক আমাদের ভাইরা আছেন বা আবাসিক যারা আছেন সংশোধনাগারের, আমরা তাদেরকে এই জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে সকলকে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করে থাকি। তো এবার থেকে মাননীয় ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে বাড়ির লোকের যারা আছেন, সংশোধনাগারে যারা আছেন, তাদের যারা বাড়ির লোক আছেন, তাদের পরিবারের যারা স্বজন আছেন, তারাও যেন আমাদের এই আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই যে বিশেষ সুযোগ সুবিধা, বিনামূল্যে আইনি পরিষেবা, আইনি পরামর্শ ইত্যাদি যাবতীয় যা যা সরকারি হেল্পগুলো রয়েছে সেগুলো তারা যেন জানতে পারেন, তার জন্য এই এক বিশেষ ব্যবস্থা। এবং আমাদের এই কেন্দ্রীয় সংশোধনাগার অর্থাৎ দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে আজকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই আইনি পরিষেবার, বিশেষত যারা সংশোধনাগারের আবাসিক তাদের পরিবারের উদ্দেশ্যে আমাদের এই লিগাল এইড হেল্প ডেস্ক ক্লিনিকটি এখানে আজকে থেকে প্রতিষ্ঠা লাভ করলো এবং এটা চলতে থাকবে। আমরা চেষ্টা করব যাতে বেশি বেশি করে মানুষের মধ্যে এই আইনি পরিষেবা আমরা ছড়িয়ে দিতে পারি। মূল বিষয়টা হচ্ছে এটা একটা লিগাল হেল্প ডেস্ক আমরা করেছি, লিগাল এড হেল্প ডেস্ক। সেটা হচ্ছে যেসব কয়েদিরা, আসামিরা ভিতরে আছে তাদের জন্য লিগাল এড ক্লিনিক ছিল একটা, যেখানে তারা জানতে পারতো যে তাদের উকিলবাবু কারা আছে, এবং তাদের কোন স্টেজে কেসটা আছে, কোন কোর্টে আছে, কখন তাদের হিয়ারিংয়ের ডেট আছে। আর আমরা তার সঙ্গে সঙ্গে আজকে যে লিগাল এড হেল্প ডেস্কটা করলাম, সেটা হচ্ছে যে যারা বাড়ির লোক আছে, তারা যাদের একটা কমিউনিকেশনের গ্যাপ হচ্ছিল, তাদের যারা রিলেটিভ বা আত্মীয় স্বজন যারা জেলের মধ্যে আছে, যে তাদের মধ্যে তারা একটা বাইরে থেকে তো একটা অ্যাডভোকেট দিচ্ছেন, ভেতর থেকে আমরা একটা অ্যাডভোকেট দিচ্ছি, এবং একটা হিউজ অ্যামাউন্ট তাদের খরচ হয়ে যাচ্ছে। আলটিমেটলি কাজ কিন্তু হয়তো আমরাই করছি, এবং হয়তো বাড়ির লোক জানতেও পারছে না যে তার ছেলের হয়ে আমরা কোনো বেল অ্যাপ্লিকেশন করেছি কিনা বা তাদের কোনো আপিল করেছি কিনা। তো বাড়ির লোককে সঠিক তথ্যটা দেওয়ার জন্য, ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য আমাদের এই লিগাল এইড হেল্প ডেস্কটা আমরা আলাদা করে করেছি। এবং যে জায়গাতে বাড়ির লোক আসবে, তাদের পরিবারের যারা জেলে আছেন তাদের সঙ্গে দেখা করার জন্য বা মুলাকাত করার জন্য, তো সেই জায়গায় আমাদের এই ক্যাম্পটা আমরা করেছি, আমাদের এই ডেস্কটা করেছি, যাতে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি, তাদেরকে ইনফরমেশন দিতে পারি। এবং এটা একটা মুলাকাত ক্যাম্পেন, একটা নালসা সুপ্রিম কোর্টের নির্দেশে এটা আমরা চলছে, তারই আন্ডারে আমরা এই কাজটা করছি। প্রথমেই ধন্যবাদ জানাবো বারাসাত লিগাল এইড সংস্থাকে। মাননীয় সেক্রেটারি এখানে আছেন। এরকম একটি হেল্প ডেস্ক যেটি চালু হলো আজকে থেকে, সেটার প্রয়োজনীয়তা অনেকদিন থেকে ছিল। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে প্রায় ৩৫০০ বন্দি এখানে থাকেন। যে সমস্ত বন্দিরা ভেতরে থাকেন তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য লিগাল এইডসের সারা বছরই কাজ করে, এবং আমাদের ওয়েলফেয়ার অফিসার এবং আমাদের যারা অন্যান্য আধিকারিকরা আছে তাদের সঙ্গে নিয়মিত কথা বলা হয়। তাদেরকে বোঝানো হয় লিগাল এইডস কী, কীভাবে তার সার্ভিস দেওয়া হয়, কীভাবে তারা অ্যাডভোকেট পেতে পারেন এবং কীভাবে মামলা থেকে লড়তে পারেন। এই ব্যাপারে যে অ্যাওয়ারনেস পায় এবং সে
সেই মতো অ্যাপ্লিকেশান করে সহায়তা পেয়ে চলেছে। কিন্তু যে সমস্যাটি হয়ে চলেছিল যে সে যে সহযোগিতাটা পেতে পারে বা পায়, বাড়ির লোককে সেটা বোঝানোর সমস্যাটা তার পক্ষে হয়ে দাঁড়াচ্ছিল না, বিকজ সে ভেতরে থাকছে এবং বাড়ির লোক বাইরে থাকছে। তাদেরকে কেউ যাতে এই অ্যাওয়ারনেসটা আসে, সেই প্রচেষ্টা আজকে থেকে শুরু হলো এবং উভয় তরফ থেকে এটা চললে পারে কমিউনিকেশন গ্যাপটা দূর হবে এবং ভবিষ্যতে আশা করি তাদের যে কনফিউশনটা আছে যে অ্যাডভোকেট কীভাবে নেব বা কীভাবে কাজ করব, সেটা তারা সমন্বয় রেখে কাজ করতে পারবে। এবং আমরা আশা রাখবো যে এটা সারা বছর চলবে, আর কোনো রকম অসুবিধা হবে না, আর প্রত্যেক যারা আসছেন তাদের সহযোগিতা পেয়ে চলবে। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজ বাংলা টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।